উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয় বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের বাইনারি থেকে দশমিক এই সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখাবো, তবে পূর্ণ সংখ্যার নয়, ভগ্নাংশে। আমরা এই ভগ্নাংশগুলো কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তরিত হয় এগুলো দেখানোর আগে আমরা ছোট ছোট দু একটি আলোচনা করে আমরা মূল রূপান্তর পদ্ধতিতে চলে যাব। দেখো, আমরা কিন্তু আমরা শুনেছি ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, পিকো সেকেন্ড, এগুলোর কথা শুনেছি। তো এরকম একটা বিষয় যদি আমরা বলি তোমাদেরকে, যে 10 টু দ্য পাওয়ার মাইনাস শুধু 3 যদি বলি আমি, এটা একটা ব্যাপার। আরেকটা আমরা যদি বলি 10 টু দ্য পাওয়ার-3, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে মনে হচ্ছে? পার্থক্য আছে মনে হয়? আছে মনে হয় পার্থক্য, জানো? পার্থক্যটাকে একটু দেখে নিই আমরা, তারপরে আমরা মূল অঙ্কে যাব। এইটা ভালো করে বোঝো, এই 10 টু দ্য পাওয়ার-3 এর অর্থ হলো যদি মাইনাস না থাকে আর থাকে, এটার মধ্যে পার্থক্যটা দেখে আমরা মূল পড়ায় যাব। বলেছি তো আবার, যদি মাইনাস না থাকে এটার মান কত হবে এটা আগে জানিয়ে আসি, তারপর এটার মান জানবো। তাহলে আমাদের একটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এটার অর্থ হলো, আমরা আগেও বলেছি তোমাদের, যে কোনো সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকবে, আবার বুঝো, কোনো সংখ্যার উপর যে পাওয়ারটা থাকবে, যত পাওয়ার থাকবে সেই সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে এটার উপর আমাদের 10-এর উপর পাওয়ার 3 আছে, তার মানে এটা কতবার গুণ হবে? কতবার হবে বলো বলো? কতবার? 3 বার গুণ হবে না? তো ধরো আমরা মনে করো 10 গুণন 10 গুণন 10, তাহলে কত হয়? এটা কি কত হবে? 1 0 0 0। এটা কিন্তু গুণফল হবে, কিন্তু এটা কিন্তু আরেকটা সহজে গুণ করা সম্ভব, জানো? এটা কিন্তু আরেকটা সহজে গুণ করা সম্ভব। সেটা হলো, যতগুলো পাওয়ার থাকবে ততগুলো শূন্য বসাই দেবো সে সংখ্যার সাথে। যেমন এক লিখলাম, লিখে 3টা শূন্য বসাই দিলাম। দেখো, এই 3টা গুণ করলে যা রেজাল্ট হবে এখানে তাই হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখানে কিন্তু মাইনাস নেই, এখানে তো মাইনাস নাই। মাইনাস নেই এর অর্থ হলো, এই সংখ্যাটা গুণ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটা একটা পূর্ণ সংখ্যা তৈরি হবে। আবার ভালো করে বোঝো, যে সংখ্যাটা পেলাম আমরা গুণ করে পাওয়ার দিয়ে, সেই সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এইটা যদি আমরা গুণ করি, এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি হবে জানো? এইটাকে গুণ করলে এটারও কিন্তু আমার মাইনাস ছাড়া কিন্তু আমাদের রেজাল্ট আসছে এইটা। এটার সাথে আমরা উপরে 1 দিয়ে দেব, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 10 টু দ্য পাওয়ার-3। আমরা ন্যানো সেকেন্ডের কথা শুনেছি, আমরা কম্পিউটার ন্যানো সেকেন্ডে কাজ করি। ন্যানো সেকেন্ড মানে কত জানো? 10 টু দ্য পাওয়ার-9। এর অর্থ জানো? এর অর্থ হলো, 1-এর পর 9টা শূন্য বসাই দেবো। 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে আমরা উপরে 1 লিখে দিলাম। এটার কিন্তু এটা রেজাল্ট। এর অর্থ হলো যে একটা সেকেন্ডকে, মনে করো এটা একটা সেকেন্ড, এই সেকেন্ডকে এখানে আমরা লিখেছি 100 কোটি ভাগ, লিখেছি 100 কোটি লিখেছি। তাহলে 100 কোটিকে আমরা, এই কলমটাকে 100 কোটিটা যদি টুকরো করি, তাহলে এক টুকরো যত বড় হবে সেই টুকরোকে বলা হচ্ছে 10 টু দ্য পাওয়ার-9। আমি মনে হয় বোঝাতে পেরেছি ব্যাপারটা। যদি মাইনাস থাকে তাহলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তত ভাগের 1 ভাগ হলো মাইনাস দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। আর যদি মাইনাস না থাকে তাহলে বুঝতে পারবো একটা পূর্ণ সংখ্যা। আমাদের ওখানে যে মাইনাস না থাকতো তাহলে এখানে 1ও হতো না,
এইটা পূর্ণ একটাই সংখ্যা 100 কোটি, এটা একটা 100 কোটি। সেরকম আমরা আজকে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। এইটা কিন্তু 100% আমাদের 100টি স্টুডেন্টের জন্য 100টি নাম্বারই আমি চাই সকলের ক্ষেত্রে। আমি কাউকে বাদ দিতে চাই না, সকলের ইন জেনারেলি যত স্টুডেন্ট আমার আছে, আমাদের দেশে আছে, আমাদের যত ভাই বোন তোমরা আছো, সকলের ক্ষেত্রে আমি 100 নাম্বার তোমাদের কাছ থেকে পেতে চাই। আমরা অঙ্ক দেবো, তোমরা অঙ্ক করে দেখাবে এবং কৌশলটা দেখে নি, তারপর আমার বিশ্বাস তোমরা পারবা। আরো দেখো, প্রথমে আমরা দেখবো হলো আমরা এই 0.11 এটা একটা বাইনারি মান, ক্লিয়ার? এটা কি করতে হবে? এইটা হলো 0.11 অর্থাৎ এটা একটা ভগ্নাংশ। কিসের ভগ্নাংশ? বাইনারি। এইটাকে কি করতে হবে আমি বলেছি, দশমিক করো, দশমিক। এটা পরীক্ষায় কিন্তু এসছে তোমাদের, মনে করো সাপোজ। বন্ধুরা, আমি এই অঙ্কটা, এইরকম জাতীয় অঙ্ক আমি 3টা দেখাবো তোমাদের। প্রথমটা জাস্ট দেখে নাও, তারপরে তোমরা যদি মনে করো যে একটু খাতায় নেওয়া দরকার, লিখে দরকার, তোমরা লিখবা। তো দেখো, যেহেতু এখানে একটা দশমিক আছে, এটার ক্ষেত্রে আমাদের একটু পূর্ণ সংখ্যার থেকে একটু ভিন্নতা আছে। এটা কেমন ভিন্নতা আমরা দেখি। আমরা তাহলে অঙ্কটা করি আগে। অঙ্কটা করতে হলে আমরা দেখো, আমরা বলেছিলাম বাইনারি থেকে দশমিক করতে হলে আমাদের রূপান্তরের পদ্ধতি হলো 2 দিয়ে ভিত্তিমান দিয়ে গুণ করতে হবে, মাঝে একবার যোগ বসাতে হবে এবং পাওয়ার বসাতে হবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বলেছিলাম ডান দিক থেকে বাম দিকে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। দেখি ব্যাপারটা। তাহলে 1 গুণ 2 এটা নিলাম, তারপরে কত আছে আমাদের? যোগ বসাবো আমরা বলেছিলাম, তারপরে 1 গুণন 2। এইটাকে আমরা এবার পাওয়ার বসাবো। ভালো করে লক্ষ্য কর ব্যাপারটা। পাওয়ার বসাবো কত দিয়ে? আমরা এইটাকে এখানে -1 হবে কিন্তু এটা, আর এইটা হবে -2। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম জানো? আমরা বলেছিলাম এটা মাইনাস হবে না এবং বাম দিক থেকে হবে, এখানে 0 হবে। আমরা একটু আলোচনা করি, তারপর এখানে যাই। তোমাদের পরীক্ষায় এসছে, মনে করো 1.11 এটাকে দশমিক করো। তা আমরা সাজাবো কি করে? এটা দশমিক করো, এরকম একটা পরীক্ষা এসছে। তো আমরা এটা লিখবো এরকম, 1 গুণ 2 যোগ 1 গুণ 2, এ পর্যন্ত আমাদের শেষ। তারপরে এটা কি হবে? যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। তার পূর্ণ সংখ্যা আমাদের এই পর্যন্ত পূর্ণ সংখ্যা, এটার ক্ষেত্রে আমাদের কিন্তু 0 বসবে, এখানে বসবে 1। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি হবে? বাম দিক থেকে ডান যাবে, কিন্তু সেটার আবার কি হবে? 1 দিয়ে শুরু হবে, -1 -2। এটা কিন্তু এই অঙ্কটার কিন্তু ফর্মেট, অঙ্কটার ফর্মেট ক্লিয়ার? তো তোমাদের কিন্তু সাধারণ একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো এই পর্যন্ত আসলো না, মনে করো আমাদের এইটুকু আসে নাই, শুধু এতটুকু লিখতে এসছে। তাহলে আমাদের এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটা 0 বসেছি, কিন্তু ভগ্নাংশের শুরুটাই কিন্তু আমরা 1 দিয়ে শুরু করেছি। এরকম যদি প্রশ্ন হয়, যেটা মনের মধ্যে যদি খটকা মনে হয়, তাহলে একটু খালি মনে রাখার জন্য বলছি তোমাদের। যেহেতু এখানে 1 ছিল একবার, এখানে 1-এর সাথে আমরা 2 একবার ব্যবহার করেছি, এখানে একবার ব্যবহার করেছি, এই দুটো ব্যবহার করার পরে এই দুটো ব্যবহার করেছি ভগ্নাংশের ক্ষেত্রে। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের 0 দিয়ে শুরু করতে হয়। ভালো করে মনে করো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
সবচেয়ে ডানে যে ভিত্তিমান থাকবে তার উপর শূন্য দিয়ে শুরু করতে হয়, আস্তে আস্তে বামে আসবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে ডানে যাব। ব্যাপারটা এরকম। তো যেহেতু আমি যে কথা কথা বলতে চাচ্ছি, যেহেতু শূন্য একবার আমরা ব্যবহার করে ফেলেছি, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয়, সেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আর প্রথমটা 0 হবে না, 1 দিয়ে শুরু করতে হয়। একটু খালি নর্মালি বুঝে রাখো। আমি বলেছি, আমি আজকে বলেছি আমরা 100% আমরা সবাই অঙ্কটা শিখে ফেলবো আজকে। তো আমাদের এইটা অঙ্কের ফরম্যাটটা ঠিক আছে আমাদের কথা অনুযায়ী, এইদিকে আমাদের দরকার নেই, আমরা ভগ্নাংশ শিখাতে চাই। তাহলে এইটা কি হলো, এইটাকে আমরা 1 গুণ এটা, এটা কত আমাদের 2 একে 2, যেহেতু আমরা একটু আগে বললাম এটা একটা ভগ্নাংশ ফ্র্যাকশন, তাহলে এইটা কিন্তু 1 এ 2 হবে, যোগ 1 গুণ, তাহলে 2 দুগুণ 4, 2 দিয়ে আবার গুণ করলাম কত হলো, 4 হয়ে যাবে না, 4 হলো। তো 4 ভাগে, অর্থাৎ এই 4 ভাগের 1 ভাগ। আমরা একটু আগে বলেছিলাম না -3 আমরা কত কার উপর বসাইছিলাম, 10 এর উপরে। আমরা 10 এর উপর কত বসাইছিলাম, -3, তার মানে কত হয়েছিল এটা বলেছিলাম 1 2 3, এটার উপরে 1, এত অংশে 1 ভাগ। ঠিক এরকমই বিষয়টা কিন্তু। মনোযোগ দিয়ে দেখো একটু, আমার মনে হয় বিশ্বাস পারবা আর কি। আরেকটু সামনে যাই। এইবার 1 গুণ হাফ মানে কত, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব না। আমি বলেছি আমরা 100 এ সবাই কিন্তু খাতায় আমরা অঙ্কটা করে ফেলতে চাই, শিখতে চাই আমরা। ক্যালকুলেটরে তো ক্লিক করলাম হয়ে গেল। আমরা দেখো এখানে এই হাফ মানে কিন্তু 50 পয়সা না, হাফ মানে অর্ধেক, অর্ধেক মানে 50, যেদিক দিয়ে যাও অর্ধেক অর্ধেক। তাহলে এইখানে কত হবে একটা হিসাব করো তো দেখি। আমরা আমরা একটা এখানে হিসাব করে দেখাই, এটার হিসাবটা আমরা দেখাই তোমাকে। এখানে হাফ কি করে হলো, আমরা ধরো এখানে এই 1 কে 2 দিয়ে ভাগ যদি দিই আমরা, তো এখানে তো 1 2 এর মধ্যে যায় না, যায় কি, তাহলে এখানে একটা দশমিক নিয়ে নিলাম, এখানে একটা শূন্য নিয়ে নিলাম। দেখো 5 দুগুণ 10, তাহলে 10 হয়ে গেল, এখানে 0.5, এইটার মান কিন্তু 0.5 কিন্তু যোগ। কি ক্লিয়ার না ব্যাপারটা? তারপরেরটা কি হবে তাহলে, তাহলে এটা মানে 4 ভাগের 1 ভাগ, মানে 1 সিকি 25 পয়সা হওয়ার কথা, 1/4 মানে 25 পয়সা। তাহলে এটা 25 পয়সা কি করে করব আমরা, তাহলে আমরা ধরো এখানে 4 লিখলাম, এখানে 1, আমরা একবার তো যাই না, তাহলে এখানে একটা দশমিক নিলাম, এখানে একটা শূন্য নিলাম, 4 দুগুণ 8, তাহলে 2 বার গেল, এখানে 2 20, একটা শূন্য নিয়ে নিলাম, 4 5 20। তার মানে এটার মান করতে হলে 0.1 গুণন 0.25, 25 পয়সা। দেখো ক্লিয়ার, কি ক্লিয়ার না? খুবই ইজি এবং ভালো লাগার বিষয় কিন্তু। পরীক্ষার খাতায় ক্যালকুলেটরে কাজ করছে না, ক্যালকুলেটর বের করতে পারছে না, আমরা ইউজ করতে ভুলে গেছি, দেখো আমরা পয়েন্ট পেয়ে গেছি। এইবার আর একটা বিষয়, আমরা ধর তোমাকে লিখতে বললাম যে চলো পিকনিকে যাবো সবাই মিলে, কে কত টাকা দিচ্ছে একটা হিসাব করো। তো আমরা মনে করো 10 জনের টাকা পেয়েছো, তুমি কারো 500 টাকা পেয়েছো, কারো 200 টাকা পেয়েছো, কারো 50 টাকা পেয়েছো, কারো 75 টাকা পেয়েছো, এইভাবে তুমি পেয়েছো। তো টাকাগুলো নর্মালি আমরা যখন হিসাব করি, দেখো সবগুলো কোন দিকে লিখি, আমরা সব অ্যালাইনগুলো আমরা সমান করেছি কোন দিকে, ডান দিকে সমান করেছি না? আবার ক্লিয়ার হোক, আমরা যখন টাকার হিসাব করি যখন, তখন কিন্তু আমরা সকল ক্ষেত্রে আমরা 500 টাকা, ধরো 500 টাকা, তারপরে 50 টাকা, দেখো এই দিকে আমরা অ্যালাইনটা ঠিক করছি, সমান করছি, তারপরে আমরা আবার 200 টাকা লিখলাম, আবার 10 টাকা লিখলাম। আমরা কিন্তু সবগুলো কিন্তু এই দিকে আমরা এখন যোগ করি, তাহলে 0 5 6 5 2 7, ঠিক আছে না? কিন্তু এই ভগ্নাংশের ক্ষেত্রে আবার 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 চিন্তা করো, এইটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যার কিন্তু যোগ করলাম,
কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে যোগ কিন্তু একটু আলাদা। এই যোগটা কিন্তু আমরা কি করে করব, আমরা দেখি। তাহলে এই 5 0.5 মানে এখানে 0.5 হয়ে গেল, আমরা গুণ করে পেয়ে গেলাম যোগ 0.25। এটার মান তো এটাই, ঠিক আছে না? এইটাকে এখন যোগ করলে কত রেজাল্ট হবে? যোগটা কি করে করব? এটার ভগ্নাংশের ক্ষেত্রে যোগ হলো কত জানো? এই 0.5 লিখবো আগে, তারপর 0.25 লিখবো আমরা এইভাবে। ব্যাপারটা তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবগুলো অ্যালাইন করব ডান দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে এখানে। তাহলে এটা রেজাল্ট কত হবে? 5.7। তাহলে আমাদের রেজাল্ট আসছে কত জানো? রেজাল্ট আসছে 0.75 দশমিক। আরেকটা যাই, আরেকটা অঙ্ক করি, আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা কিন্তু এই পরীক্ষার হলে যেভাবে নাম্বার আসুক, অবজেক্টিভে হোক আর সৃজনশীলেই হোক, দেখবা পারবা। দেখি আরেকটা অঙ্ক করি আমরা এভাবে। আমরা কত করবো এবার? আমরা আরেকটা অঙ্ক করতে চাচ্ছি এভাবে, 0.101। এটাকে কি করো? এটাকে দশমিক করো। এটাকে দশমিক করো আগের মতোই, আগের মতো না? তাহলে কি করব আমরা? আমাদের নিয়ম অনুযায়ী আমরা 1 গুণ আমরা কত দিলাম 2 যোগ 0 গুণ 2 যোগ আমরা 0 এবার নিব 1 গুণ 2। এবার কি করবো বলেছি? মনে করো তো, মনে করো, তোমরাই মনে করো, আমি বলবো না। কি মনে হয়নি? এই তো মনে হয়ে গেছে, পারছো তো? দেখো কিভাবে দেখো। আমরা একটু আগে বললাম না -1 হবে, কিন্তু এইটাতে -1 না। তারপরে এটা কাতে হবে -2, এটা কাতে হবে -3। আমরা তো ভগ্নাংশ করছি, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নয়। এরবার দেখি আমরা কত আছে। 1 গুণ 2 কে 2, তার মানে এটা হাফ, প্লাস 0 গুণ 2 2 4, তাহলে 1 4 যোগ 1 গুণ, তাহলে এটা 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 গুণ করলে কত হয়? বলো বলো বলো। কি মনে হয় না? ভুলে গেলে হবে না কিন্তু, আমি বলবো। ঠিক আছে, আমি বলছি। তার আমি বলেছিলাম কোন সংখ্যার উপর যে পাওয়ারটা থাকবে সেই সংখ্যা ততবার গুণ হবে। তাহলে এটা দেখো 3 বার আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2, তো 2 2 4, 4 2 8। তাহলে এটা কিন্তু এই 1/8 অংশ। আমাদের কিন্তু এটা একটা ফরম্যাট তৈরি হয়ে গেল। এটার পরে আমাদের এটা আমি আরেকবার দেখাবো, এটাও দেখাবো, এটাও দেখাবো। তাহলে এটা হাফ মানে কত আমরা একটু আগে বললাম, হাফ মানে কত বললাম? তাহলে আমাদের 2 কে 1 আমরা ভাগ দিব। আমাদের এখানে যায় না, আমরা এখানে রাখি। এখানে যেহেতু 1 যায় না, এখানে একটা 0 নিয়ে নিলাম এবং দশমিক নিয়ে নিলাম। 5 2 10। তাহলে এটা রেজাল্ট হচ্ছে কত? 1 গুণ 0.5। 1 গুণ 0.5। তারপরেরটাকে দেখো, তারপরেরটা কত আছে? তারপরেরটা আছে হলো আমাদের এই 4 ভাগ 1 আমরা দিব, এই তো। এটা ভাগ করলে আমরা দশমিক নিলাম, একটা 0 বসায় নিলাম। তাহলে 4 2 8, এখানে 8 দিয়ে দিলাম। তাহলে 2 আর একটা আবার 0 নিয়ে নিলাম, 4 5 20। তাহলে এটা হবে 0.25। কি ক্লিয়ার হচ্ছে? এবার কত আছে? 8। 8-এর ক্ষেত্রে কি হবে? একই রকম না? ধরো আমাদের এখানে 8 আছে, 1 নিলাম, তাহলে দশমিক যেহেতু যায় না, 0 নিয়ে নিলাম, একবার গেল, একবার না। তারপরে এটা 8 বার মানে একবার যায়, তারপরে 2 0, তাহলে 8 2 16। তাহলে এখানে 4 0 5 আসছে 40। তাহলে এটার মান কত হবে? 1 গুণ 1 2 5।
তাহলে আমাদের মোটামুটি অঙ্কটা হয়ে গেছে। এবারে দেখো, এটাকে যদি আমরা গুণ করি কত পাই আমরা? এটাকে গুণ করলে 0.5। তারপরে কত, এটাকে গুণ করলে কত পাই আমরা? এটাকে গুণ করলে কত পাবো বন্ধুরা? দেখো কত পাবো? 0। একবারে 0 তো 0ই, কারণ এখানে শূন্যতে আমাদের মান যতই থাক এখানে এটা কিন্তু 0 হয়ে যাবে। গুণ করলাম, তারপরে যোগ, তাহলে এটা এটা কত হবে? 1 2 5। কি বিষয়টা ঠিক না? তাহলে এবার কি করব আমরা? এইটাকে আমরা ভাগ করে দেব না আমরা? এবার আমরা কি করে দেবো? এবার এইটাকে আবার যোগ করে দেবো। এবার যোগ করব কি করে বলেছিলাম একটু আগে, আমরা যোগ বলেছিলাম। এবার 0.5, তাহলে 0.5, তারপর পয়েন্ট কত? 125, 0.125 আমরা যোগ করলাম, 5 2 6। এই পারেটা শূন্য বসাতেও পারে, না পারেও আমরা। তাহলে ইকুয়াল আমাদের কত হলো? 0.625। এটা হলো দশমিক সমান সমান আমাদের কত? 101। এটা কিন্তু আমাদের রেজাল্ট। আরেকটা কথা, ধরো আবার পড়াতে গেলে তো ভুল তো হতেও পারে, মাঝে মাঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে, না হলে তো সবই আমি পারি বা এরকম বিষয় না। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শেখার জন্য। হ্যাঁ, আর আর একটা বার অঙ্কটা করাবো। দেখো, আর একটাকে আমরা প্রথমে আমরা নিলাম হলো দুইটা বাইনারি মান নিয়েছি আমরা। এবার নিব হলো এই তিনটাও নিলাম, দুইটা তিনটা নিলাম, এবার চারটা নিব আমরা। ধরো 1 1 1 0 1, এটাকে কি করব? দশমিক করো। এটাও একই অঙ্ক কিন্তু। তাহলে আমাদের এবার সহজ হয়ে যাচ্ছে, কিন্তু এখন খাতায় তোমরা উঠাতে পারো, উঠাতে পারো না? তো একটা গল্প বলি এখন, তারপরে আমরা এই পড়াতে যাই। মনে করো একটা রোবট বানানো হয়েছে সুন্দর করে, মানুষের মতো আকৃতির রোবট, মানে জানি আমরা। তো রোবটকে আমরা বললাম, গল্পটা শোনো তারপরে আমরা যাও পড়াই। রোবটকে বললাম, আমার বাসায় আজকে গেস্ট আসবে, রোবট বাজারে যাও, যে তুমি মাংস কিনবে, গরুর মাংস কিনবে, মুরগির মাংস কিনবে, খাসির মাংস কিনবে, ক্লিয়ার? আলু কিনবে, পোলাওয়ের মাংস কিনবে, এবং এই বাজারগুলো করবে। আর তার হাতে একটা লিস্ট তৈরি করে আমরা লিস্ট দিয়ে দিলাম। গল্পটা ক্লিয়ার হওয়ার একটু, আমরা একটা রোবটকে বললাম, রোবট তুমি বাজারে যা আমাদের মাংস কিনে নিয়ে আসো, আলু পেঁয়াজ মরিচ নিয়ে আসো, মেহমান আসবে, চাউল নিয়ে আসো। বাজারে রোবটকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। আমি কিন্তু বলছি গল্প। বাজারে চলে গেছে রোবট, বাজারে যে দেখছে সেই দিন হরতাল, মানে মাংসের হরতাল, মাংস বিক্রি হয় না। তখন সে মাংস খুঁজে খুঁজে মাংস কিন্তু পায়নি, গরুও খায়নি, খাসি পায়নি, মুরগি পায়নি। তো আগে যেহেতু মাংসের কথা বলেছি তাকে আমি, যে মাংস খুঁজতে 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 সে মাংস পায়নি। এটা একটা গল্প, ভালো করে শোনো গল্পটা আমি বলছি কি। এইবার আমি আর একটা গল্প, আর এক ধারায় আমি একটা আমার বন্ধুকে বা আমার ছোট ভাইকে বা আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি বাজারে পাঠালাম, সেম তালিকা দিয়ে, রোবটকে যে তালিকা দিয়েছিলাম সেই তালিকা দিয়েই কিন্তু আমি পাঠালাম। বললাম মাংস কিনবা, এই কিনবা, বাড়িতে কিন্তু মেহমান আসবে, খুব দ্রুত বাজারে যাও। তো আমার ছোট ভাই বাজারে চলে গেছে, বাজারে যে দেখছে হরতাল, মানে একই দিনে দুইজনকে পাঠানো হয়েছে, দুই সিচুয়েশনে। মানে রোবটকে পাঠানো হয়েছে রোবটের কাজ দিয়ে, কিন্তু কাজ একটাই। তো আমার ছোট ভাইটা বাজারে গিয়ে দেখে হরতাল। তো হরতাল মানে মুরগি মাংসওয়ালারা হয়তো কোনো একটা দাবি দেওয়ার জন্যই তারা হয়তো বলেছে যে আমাদের এই লস হচ্ছে, ফিট খাওয়াতে লস হচ্ছে, বা এই হচ্ছে ওই হচ্ছে। অথবা এরকম হতে পারে ওই দিন মাংস কাটার দিনই নাই তাদের, একটা সপ্তাহের একটা বিশেষ দিনে তারা কিন্তু মাংস কাটে না, এটাও হতে পারে। হরতাল বাদ দাও, নর্মালি তারা কিন্তু এমন দিনে পাঠানো হয়েছে
আহ, সেদিন হয়তো মাংসই বাজারে কাটা হয় না। তো আমার ছোট ভাই বাজারে যে দেখছে, শুনছে যে আজকের দিনে তো কসাইরা এগুলো করে না বা বাজারে এগুলো পাওয়া যায় না। তো সে চিন্তা করলো বাড়িতে তো মেহমান আসবে, তো মেহমান যদি আসে তাহলে তো আজকে খাওয়া দাওয়ার কি অবস্থা হবে। সে মাথার মধ্যে চিন্তা করছে, আম, মাংস তো পাওয়া গেল না, কিন্তু মেহমানদারি তো করতে হবে। সে হট করে চিন্তা করলো যে একটা কাজ করি, মাছ কিনি। সে মাছ কিনে ফেললো। তারপর কি কিনলো সে? ডিম কিনলো। তারপর অন্য বাজারগুলো তো সে কিনলোই, সে তো যেহেতু পাওয়া যায় ওগুলো। তাকে কিন্তু তার বাবা বা আমি বলে দেই নাই যে তুমি যদি মাংস না পাও তাহলে তুমি মাছ বা ডিম কিনো না, এই কথাটা কিন্তু বলা হয়নি। সে কিন্তু বিকল্প একটা চিন্তা করে, ভালো করে গল্পটা শোনো, বিকল্প চিন্তা করে কিন্তু সে মাংসের পরিবর্তে মাছ ডিম নিয়ে বাসে ফিরে আসছে। কিন্তু রোবটকে কিন্তু বলা হয়নি যে তুমি যদি মাংস না পাও তাহলে মুরগির ডিম বা হাঁসের ডিম বা মাছ কিনে ফেরত আসো। রোবট কিন্তু খুঁজতেই আছে মাংস, কারণ ওই জানে মাংস না পেলে আমার বাসায় যাওয়া হবে না। তাকে কিন্তু বলে দেওয়া হয়নি বিকল্প চিন্তায়। এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় কি, মানুষের বিকল্প চিন্তার একটা মস্তিষ্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একে বলা হয় কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষ নিজেরাই চিন্তা করে, নিজেরা চিন্তা শক্তি একটা কাজে লাগে আর একটা কাজ করে চলে আসবে, একটা না পারলে আর একটা হবে, আর একটা না পারলে আর একটা বিকল্প চিন্তা করবে। কিন্তু ওই রোবটকে কিন্তু আমাদের প্রোগ্রামিং করে বলা হয়নি যে না পেলে আর একটা করে নিয়ে আসে। এখন হয়তো হয়ে গেছে, আমি জাস্ট তোমাদেরকে আমি বলছি, এটা একটা গল্পর কথা বলছি তোমাকে। তোমার কিন্তু ভেরি ইন্টেলিজেন্স স্টুডেন্ট, তোমরা অনেক মেধাবী ছাত্র। আমি মাত্র এক ধরনের অঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় কিন্তু আরো আর এক রকমের আসতে পারে। তার মানে কি শুধু বাইনারি থেকে দশমিকে রূপান্তর হয় ভগ্নাংশে? তা তো হয় না। অন্যগুলো তোমাদেরকেই করে নিতে হবে, আমি তো বলবো না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা নিজেরাই চিন্তা করে করে ফেলবে। রোবটের মতো যে হারিয়ে যাও না মাংস কিনতে যায়, ঠিক আছে? তোমাদের তাহলে বিকল্প চিন্তার কথা মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি পরীক্ষায় এরকম না এসে, যদি এরকম আসে 0.11, এটাকে যদি 8 আসে তাহলে কি 8কে দশমিক করো, তাহলে আমরা কি করব? এটা আমরা যেমন করছিলাম যে -2 দিয়ে আমরা ভিত্তিমান দিয়ে -2 করেছিলাম, ওটা -8 করব। হেক্সাডেসিমেল হলে কি করব? -16 করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমার কিন্তু সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলো আমরা এই অঙ্কটা খুব দ্রুত করে ফেলি। তাহলে আমাদের 0.1101 এই বাইনারিকে দশমিক করতে বলেছি আমরা। তাহলে সমান 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। তাহলে আমরা কি কি বসবে এখানে? 1, তারপরে এটা কত বসবে? 2, এটা কত? 3, এটা কত? 4। তাহলে আমাদের আগে আমি আর খুব সহজ করে ফেলছি এখানে, এটা হাফ। তারপরে এটা কত? 1, 1 গুণন 2 দুগুণ 4 যোগ 0 গুণন 1 গুণন 8 যোগ 1 গুণন এটা হবে 16। কি ফরম্যাটটা ঠিক আছে না? তাহলে প্রথমটার কথা আমরা কত বলেছিলাম? এটা তো প্রথমটা বলেছিলাম 1 পয়েন্ট, এটা 0.5 বলেছিলাম, যোগ 1 গুণন তাহলে কত হবে? 0.25 এটা, আর গুণন 8 দিয়ে কত বলেছিলাম আমরা? 8 দিয়ে আমরা বলেছিলাম, আমরা দেখি অঙ্কটা করে। 8 দিয়ে বলেছিলাম মনে হয়, ভুলে গেছি আমিও। তাহলে 8 আমরা এখানে 1 দিলাম, এখানে 1 দিয়ে, আর যেহেতু যাই না একটা দশমিক নিয়ে নিলাম এখানে। 8 একে 8, 2, তাহলে আরেকটা 0 নিলাম, 8 দুগুণ 16, 4, 5 8 40, তাহলে 0.125, আর শেষে কত থাকলো? 16। এটা খুবই মনোযোগ দিয়ে দেখো, 16টা কি হবে আমাদের? 16টার জন্য কি কি ঘটবো আমরা? তাহলে 16টার জন্য আমরা ঘটাবো এরকম, যে 16কে আমরা 1 দিয়ে ভাগ দেবো, 16 দিয়ে ভাগ দেবো 1কে। তাহলে
এটা দেখো আমরা একবার তো যাই না, তাহলে এখানে দশমিক না শূন্য বসাই দিলাম, ভালো করে খেয়াল করো এটা। তারপরে এ, তাও তো যায় না 10-এর মধ্যে, তাহলে একটা শূন্য বসাই দিলাম এখানে, এখানে আর একটা শূন্য নিয়ে নিলাম। কি ক্লিয়ার? ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে। এবার দেখো 6 কত, 6 96 এখানে, তাহলে এখানে কত থাকলো 4, আমরা শূন্য নিয়ে নিলাম। তা 16×2 = 32, তাহলে এখানে 8, আর একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে 5×16 = 80। দেখো তো 625 আমাদের রেজাল্ট এটা। তাহলে এটা কত হবে? 0.625। ভালো করে খেয়াল করো বিষয়টা, আমরা ক্যালকুলেটর তো করতে পারি তো, কিন্তু এইখানে আমরা দেখবো এটা আমাদের কিন্তু রেজাল্ট। তারপরে এটাকে আমরা কি করব এখন? এটা হলো 0.5 যোগ 2.5 যোগ 0, যেহেতু এটা শূন্য আছে, তারপরে যোগ 0.022625। তাই এটাকে আমরা তিনটাকে যোগ করব। আমরা কিভাবে যোগ করতে, এই যোগের ক্ষেত্রে কি বললাম আমরা? 0.5, তার 0.25, তারপর 0.0625 আমরা যোগ করে ফেলি। 5 2 6 5 11, 5 2 7 আর 1 8। এটা হলো আমাদের রেজাল্ট। তাহলে কত হচ্ছে? 0.8125। এটা হলো দশমিকের মান, রেজাল্ট বেরিয়ে গেল। ক্লিয়ার? আজকে তোমাদের আমি বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর করার যে প্রক্রিয়া সেটা দেখালাম। আজকে একটা গল্প বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোর অনেক মেধাবী, আমি যে প্রক্রিয়াটাই তোমাদেরকে দেখালাম এটাই যে সঠিক প্রক্রিয়া, একেবারেই এটাই অন্যভাবে হবে না এমন তো কথা নয়। আমারও ভুল হতে পারে, যোগ বিয়োগ বা অনেক সময় ফোটা টোটা দিতেও ভুল হয়ে গেছে হয়তো অঙ্ক করার সময়, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কিন্তু অঙ্কটা কিন্তু এরকমই। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।